আল্লাহ রব্বুল ইজ্জত জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদের উপরে বড় মেহরবানি করেছেন, বড় ইহসান করেছেন যে আমাদের ঈমান এবং ইসলামের মতো সম্পদ দান করেছেন। ঈমান আর ইসলামের সম্পদ বহুত বড় দৌলত। একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের মজলিসে তাশরীফ আনলেন। জিজ্ঞেস করলেন যে তোমরা কেন বসে আছো? সাহাবারা উত্তর দিলেন যে আমরা এই কথার উপরে আল্লাহ পাকের হামদ সানা করতেছি, আল্লাহ পাকের গুণ কীর্তন করতেছি যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে ইসলামের মতো সম্পদ দান করছেন। হুজুর হাসান জিজ্ঞেস করলেন যে খোদার কসম করে বলতে পারো যে তোমরা শুধু এই জন্যই বসেছ? সাহাবারা ফরমাইলেন যে আমরা খোদার কসম করে বলতেছি যে আমরা শুধু এই উদ্দেশ্যে বসছি, আমাদের আর কোনো গরজ নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন যে কোনো বদগুমানি খারাপ ধারণা নিয়ে আমি তোমাদেরকে কসম দেইনি, বরং এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছিলেন এবং এই সুসংবাদ দিয়ে গেছেন যে তোমাদের এই বসার কারণে আল্লাহ রব্বুল ইজ্জত ফেরেশতাদের সামনে গর্ব প্রকাশ করতেছেন। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের এই বসাকে কবুল ফরমান। আর এই যে দিন ইসলাম আল্লাহ পাক দান করছেন, এটার কদরদারি আল্লাহ পাক নসিব ফরমান এবং পুরা দিন ইসলামের উপরে চলার আমাদের এবং পুরা উম্মতকে আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের এই জমা হওয়ার উদ্দেশ্যই যে দিন ইসলামের উপরে আল্লাহ পাক সমস্ত মানুষের ইহকাল এবং পরকালের পুরা সফলতা রাখছেন, ওই দিন ইসলাম আপনার আমার মধ্যে কি করে আসে এবং দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে কি করে আসে জিন্দা হয়ে যায়, তার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মেহনত দিয়ে গেছেন উম্মতকে। আমরা যদি ওই মেহনতকে করি, ওই মেহনত যদি আমরা জিন্দা করে নেই, তো আল্লাহ রাব্বুল ইজ্জত পুরা দিন পুরা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের মধ্যে আল্লাহ পাক ওই দিনকে জিন্দা করে দিবেন। এই মেহনত, যে মেহনতের জন্য আমরা এই ইজতেমায় জমা হয়েছি, এত জবরদস্ত মেহনত, ওই মেহনতকেও যদি আমরা সহিষ্ণুভাবে করতে পারি, তো এই মেহনতের দ্বারা আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরও হেদায়েত দিবেন এবং সমস্ত দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়ে পুরা দিনকে আল্লাহ পাক জিন্দা করে দিবেন। ওই মেহনতটা কি, সেটা আমরা আজকে আলোচনা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে যারা মুসলমান হইতেন, মুসলমান হওয়ার সাথে সাথে কলমা পড়ার সাথে সাথে প্রত্যেকটা উম্মতকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের মেহনত পরিণতি লাগাইছেন, যেটার নাম হচ্ছে দাওয়াত। আজকেই কলমা পড়লেন, এইমাত্র কলমা পড়লেন, কলমা পড়ার সাথে সাথে প্রথম কাজ কি? দাওয়াত। দাওয়াতের দ্বারা কি হবে? সবচেয়ে পয়লা মেহনত হল ঈমান। একটা মানুষ যতটুকু ঈমানি শক্তি তার থাকবে সেই অনুপাতে সে দিন ইসলামের উপরে চলতে পারবে। ঈমান যদি সবল হয়, শক্তিশালী হয়, তাহলে পুরা দিন ইসলামের উপরে চলা শুধু সহজ না, বলকে দিন ইসলামের চলার মধ্যে মজা রয়ে গেছে, আনন্দ রয়ে গেছে। আর ঈমান যদি দুর্বল হয়ে যায়, তাহলে দিনের উপরে চলার শক্তি পাওয়া যায় না, দিনের উপরে চলাটা বড় মুশকিল আর কঠিন মনে হয়। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতকরা 100 জন উম্মতকে, পুরুষ নারী বাচ্চা যুবক চাকর নকর, শতকরা 100 জনকে প্রথম দিন কলমা পড়ার সাথে সাথে যে যখন কলমা পড়ছেন তাকে ঈমানের মেহনতে দাওয়াতের মধ্যে লাগাইছেন। আমরা জানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কলমা পড়লেন, মুসলমান হইলেন, প্রথম দিন বন্ধু বান্ধবদের কাছে গিয়ে কলমার দাওয়াত দিলেন এবং এক হাদিস অনুযায়ী 6 জনকে আইনা প্রথম দিন মুসলমান বানাইছেন। আজকের মুসলমান আজকে মাত্র কলমা পড়ছেন, কিন্তু এমন ভাবে মেহনত করছেন 6 জনকে আইনা ইসলামে দাখিল করে নিচ্ছেন। আর আমাদের বাপ দাদা মুসলমান ছিলেন, আমরা পয়দা হয়েছি মুসলমান হিসাবে, কতজন লোকের নামাজি বানাইছে। ওই যে নবীর লাইনের মেহনত ছুটে যাওয়ার কারণে আজকে দিন মেটছে। ওই মেহনতকে আল্লাহ পাক এই জমানায় আবার জিন্দা করে দিচ্ছেন। কলমার মেহনতটা কি? শতকরা 100 জন উম্মতের এটা মেহনত। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামে দাখিল হয়েছেন, ওই মহিলাদের মধ্যে, মেয়েলোকদের মধ্যে কলমার দাওয়াত দেওয়া শুরু করছেন। উনার দাওয়াতের দ্বারা ইসলামের মধ্যে সর্বপ্রথম যে শহীদ হন একজন মহিলা, ওনার নাম হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার দাওয়াতের উপরে ইসলামে আসতেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজা রাদিয়াল্লাহু আনহার দাওয়াতের উপরে ইসলামে আসেন। তো পুরুষকে হুজুর পাক প্রথম দিক থেকে দায়ী বানাইছেন আর নারীকেও প্রথম দিন থেকে দায়ী বানাইছেন, দাওয়াত দেনেওয়ালা।
আলী রাদিয়াল্লাহু আনহুর বয়স 11 বছর যখন কলমা পড়েন, তারিখে ইসলামে আছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে কাজ করতেছেন, হ্যাঁ, লোকেরা দাওয়াত দিয়েছেন আল্লাহর দিকে। একদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকরের বয়স হচ্ছে হুজুর পাক থেকে 2 বছর কম, আর আলী রাদিয়াল্লাহু আনহু 11 বছরের বাচ্চা। ওনাকেও কাজের মধ্যে সামিল করছেন, তবলিগে সামিল করছেন, বাচ্চাকেও ইসলামের এই দাওয়াতের মধ্যে হুজুর পাক সামিল করছেন। পুরুষ, নারী, বাচ্চা সবাইকে দায়ী বানিয়েছেন প্রথম দিন থেকেই। এমনকি যারা যুবক ছিলেন, যেমন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরকাম রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এরা সবাই যুবক ছিলেন। কলমা পড়ার সাথে সাথেই দাওয়াতের কাজে লাগছেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে হুজুর পাক মদিনা পাঠিয়ে দিয়েছিলেন হুজুর যাওয়ার 1 বছর আগে। এর 1 বছর পরে হুজুর পাক হিজরত করে মদিনাতে গেলেন। তো মদিনার এই 1 বছর ওনারা এমন ভাবে মেহনত করছেন, 2 জনকে পাঠিয়েছিলেন, এমন ভাবে মেহনত করছেন যে মদিনার ঘরে ঘরে কেউ না কেউ মুসলমান হয়ে গেছে। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেকবালের জন্য মদিনার বাইরে বিরাট বড় মাজমা, পুরুষ, মেয়ে, লোক, বাচ্চা সেই হুজুরকে ইস্তেকবাল করার জন্য আসছে। এরা সবাই এই যুবকের হাতে মুসলমান হয়েছেন। তো আরকাম রাদিয়াল্লাহু আনহু, মানে ইবনে মাসউদ যত যুবক ছিলেন সবাইকে কলমা পড়ার সাথে সাথে দাওয়াতের কাজে লাগিয়েছেন। এমনকি যারা চাকর নকর, এই ভারী এক জমাত কৃতদাস। কৃতদাস কাকে বলে? যেরকম গরু ছাগলকে আমরা বিক্রি করি, এইভাবে মানুষকে বিক্রি করা হইতো, কেনা বেচা হইতো। সে বলতে পারতো না যে অমুকের কাছে বিক্রি করো না, এই দামে বিক্রি করো না। এরা ছিল কৃতদাস। এক বড় জমাত, সাইয়েদনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, যায়েদ রাদিয়াল্লাহু আনহু, ভারী এক জমাত। ওনা কলমা পড়ার সাথে সাথে দাওয়াতে লাগছেন। দাওয়াতের দ্বারা কি হয়? দাওয়াতের দ্বারা যেটা ফাসেদ ইয়াকিন, গলত ইয়াকিন, মুশাহিদার ইয়াকিন দিলের থেকে বের হয়ে যাবে। আর এক আল্লাহ জাতের থেকে সবকিছু হওয়ার ইয়াকিন দিলের মধ্যে আসবে। ওনারা দাওয়াতের কাজে লাগিয়া সবচেয়ে পয়লা ঈমান শিখছেন। সাহাবা ফরমান তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। আমরা প্রথম ঈমান শিখছি, এরপরে কোরআনকে শিখছি। তো ঈমান শিখার জিনিস। ঈমানটা কি? কলমার মধ্যে 3 লাইনের মেহনত করলে কলমা সহিহ শুদ্ধ হবে। 3 লাইনে যদি আমরা মেহনত করি তো আমার ঈমানটা সহিহ হবে এবং সবল হবে। একটা মেহনত হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ যে সর্বশক্তিমান, এই সৃষ্টি জগৎকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সৃষ্টি করে নিজেকে লুকাইয়া নিছেন, ছুপাইয়া নিছেন। এই চক্ষুর দ্বারা কেউ আল্লাহ পাককে দুনিয়াতে দেখতে পারবে না, পারবে? কেউ দেখতে পারবে না। কিন্তু আল্লাহর জাত হচ্ছেন হাকিকি জাত। আল্লাহই সৃষ্টি করেছেন, কিছুই ছিল না, সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন। আর যে যে জিনিস বানায় সেটার মালিক সেই হয়। তো এই সমস্ত দুনিয়ার সব জিনিসের একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল ইজ্জত। আল্লাহ খালিক, আল্লাহ মালিক, ঠিক না? আর আল্লাহ রব্বুল ইজ্জত, রব্বুল আলামিন, এই সমস্ত দুনিয়ার সব জিনিসকে পালতেছে কে? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ পালন কর্তা নাই, আল্লাহ ছাড়া সৃষ্টিকর্তা কেউ নাই, আল্লাহ ছাড়া দুনিয়ার মালিক আর কেউ নাই, ঠিক না? এবং আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহুস সামাদ, আল্লাহ কারুর মোকাবেক্ষী না, সবকিছু ছাড়া সবকিছু করে নিতে পারেন আল্লাহ পাক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা মানুষ বানাইতে চাইছেন, মা বাপ ছাড়া আমাদের সবার বাপ আদম আলাইহিস সালামকে পয়দা করে নিয়েছেন। আদম আলাইহিস সালামের কোনো মা বাপ আছেন? আল্লাহ কিসের দ্বারা পয়দা করছেন? কুদরতের দ্বারা, ঠিক না? আল্লাহ কুদরতওয়ালা, আল্লাহ সামাদ, আল্লাহ বেনিয়াদ, আল্লাহর কারোর দরকার নেই, কোন মোকাবেক্ষী না। সবার মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পয়দা করতে চাইছেন, তো আদম আলাইহিস সালামের পাঁজরের থেকে, হাদিস থেকে পয়দা করে নিয়েছেন। আল্লাহ চাইলে পুরুষ থেকে নারীকে পয়দা করতে পারেন, পারেন না ভাই? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বাপ ছাড়া মরিয়ম আলাইহিস সালামের গর্ভে পয়দা করে দেখাইছেন। যখন লোকেরা মরিয়ম আলাইহিস সালামকে বদনাম করা শুরু করলো যে এই মরিয়ম, তোমার তো স্বামী নাই, বাচ্চা পাইলে কোথায়? তো উনি ইশারা করলেন যে বাচ্চার দিকে, ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করলেন যে তার সাথে কথা বলো। এখন এই মাত্র ভূমিষ্ঠ হয়েছেন, মায়ের পেট থেকে বের হয়েছেন, উনি বয়ান শুরু করেছেন, ইন্নী আব্দুল্লাহ, আর আগে পুরা বয়ান যে আমি আল্লাহর বান্দা আর এই সেই। আল্লাহ কুদরতওয়ালা, আল্লাহ যা চান বাচ্চা পয়দা হওয়ার সাথে সাথে কথা বলার শক্তি দিতে চান, তাও পারে, ঠিক না? তো এই আল্লাহ পাকের কুদরতের ইয়াকিন, আল্লাহ থেকে সবকিছু আর ইয়াকিনটা দিলে মধ্যে পয়দা করতে হবে। সেটা আসবে দাওয়াতের দ্বারা। আর দাওয়াত কিসের মধ্যে দিতে হবে? এক একটা ঘরে ঘরে যেতে হবে, এক একটা লোকের কাছে যেতে হবে, আল্লাহর কুদরতকে বোঝাতে হবে। হ্যাঁ, আল্লাহর শক্তি, আল্লাহ যে বড়, আল্লাহ যে সবকিছু করেন, এই জিনিসের যত আমি অন্যকে দাওয়াত দিব, সেই অনুপাতে আমার দিলের মধ্যে ওই ইয়াকিন বসে যাবে। কি দাওয়াত দিব? যে আল্লাহ পাক চাইছেন, তো নূহ আলাইহিস সালাম সে 950 বছর দাওয়াত দিচ্ছেন, ওরা মানে নেই, ওনাকে পিটাই করছে, পাথর মারছে, সবকিছু করছে। কিন্তু আল্লাহ যখন ফয়সালা করছেন, সে যারা সংখ্যা গরিষ্ঠ ছিল
ডাক ছড়িয়েছিল, এদের তুফানে নূহ দ্বারা আল্লাহ হালাক করিয়া বরবাদ করিয়া ওদের ঠিকানা জাহান্নামে করে দিচ্ছেন। আর অল্প কিছু লোক যারা নূহ আলাইহিস সালামের কথা মেনে ঈমান আনছে, আল্লাহর জাতের উপরে ঈমান আনছে, ওনাকে নবী মানছে, ওদের আল্লাহ পাক নৌকার মধ্যে সওয়ার করে ওদেরকে আল্লাহ হেফাজত করে দিচ্ছেন। আল্লাহ জবরদস্ত কুদরতওয়ালা, ঠিক না? এই জিনিসগুলো বলবো আমরা, যার দ্বারা আল্লাহ যে সবকিছু করেন এই কথাটা আমার দিলের মধ্যে আছে। আল্লাহ চাইছেন তো ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মধ্যে হেফাজত করে নিতেন, আগুনকে বেহেশতের বাগিচা বানিয়ে দিতেন। নমরুদের স্কিম করেছিল ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাবে, কিন্তু আল্লাহর মখলুক হচ্ছে আগুন, আগুনের মধ্যে জ্বালানোর শক্তি কে রাখছে? আল্লাহর উপর। এটার উপরে কবজা কার? আল্লাহ। এটা দেখাইছেন, আগুনকে হুকুম দিয়েছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে অগ্নি তুমি ইব্রাহিম আলাইহিস সালামের শান্তি দাও, ঠান্ডা হয়ে যাও। তোমরা হয়েছে যে এটা একটা বেহেশতের বাগিচা হয়ে গেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ফরমাইতেন, আমার জীবনের সবচেয়ে আরামের সময় ছিল যতদিন আমি আগুনের মধ্যে ছিলাম। আল্লাহ জবরদস্ত কুদরত ওয়ালা ভাই। ইসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা, কিসা আমরা সবাই জানি, আমি শুধু ইশারা করতেছি। ইসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা কোথায় ফেলছিল? কুয়ার মধ্যে। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া ওনাকে হেফাজত করিয়া সেই মিশরের খাজানার মালিক বানাই দিয়েছেন। আল্লাহ কুদরতওয়ালা, আল্লাহ তাকতওয়ালা, আল্লাহ সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহই সবকিছু করেন। এই কথাটা ইকিন দিলের মধ্যে ঢোকানোর জন্য বারবার এই কথার চর্চা করতে হবে, দাওয়াত দিতে হবে, ঠিক না? আল্লাহ পাক চাইছেন মুসা আলাইহিস সালামের জন্য দরিয়াকে ফারিয়া রাস্তা করে দিতেন, আর ওই পানির দ্বারাই ফেরাউন আর ফেরাউনেদেরকে আল্লাহ ডুবাইয়া হালাক আর বরবাদ করে ধ্বংস করে দিতেন। আল্লাহ জবরদস্ত কুদরতওয়ালা ভাই। আল্লাহ পাক চাইছেন দুনিয়ার বড় শক্তি, আস্থা দুনিয়ার মধ্যে 4 জন লোক বাদশাহী করছে। এর মধ্যে 2 জন ছিলেন মুসলমান আর 2 জন অমুসলমান। অমুসলমানদের মধ্যে একজন হচ্ছে নমরুদ, ঠিক না? সেই নমরুদের যখন আল্লাহ ধ্বংস করতে চাইছেন কিসের দ্বারা? মশার দ্বারা। আমরা মশা কিরম কাটে না? কারণ হাতের মধ্যে বসা আছে 100টা মশা, এটা মারার জন্য বন্দুকের দরকার আছে, মেশিন গানের দরকার আছে? খালি হাতটা ফিরে দিলে হাত লাল হয়ে যায়। এত দুর্বল মখলুক, তারপরে আবার ল্যাংড়া, তাকে নাকের দিকে ঢুকাই দিতেন। দুনিয়ার সবচেয়ে বড় শক্তি ওই জমানার নমরুদকে আল্লাহ ধ্বংস করে হালাক করে বরবাদ করে দিতেন। তার সমস্ত সৈন্য সামন্ত মিলিয়ে তাকে হেফাজত করতে পারে নাই। এই হচ্ছেন আল্লাহ। এই একদিন হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যখন হেফাজত করতে চান তো মুসা আলাইহিস সালামকে কতল করার জন্য, হ্যাঁ না, যাতে উনি পয়দা না হন, দুনিয়াতে না আসেন, হ্যাঁ না, আমরা কিসা জানি, হাজার হাজার বাচ্চাদেরকে নমরুদ, ফেরাউন আর ফেরাউনের মিল্লা ছেলে সন্তান পয়দা হওয়ার সাথে সাথে কতল করে নিত। হাজার হাজার বাচ্চাদের কতল করতে মনে করতে যে এই মুসা হবে, এই মুসা হবে, ঠিক না? আর যে মুসা আলাইহিস সালাম ছিলেন, ওনাকে ফেরাউনের কুলের মধ্যে রাইখা, ঘরের মধ্যে রাইখা, কুলের মধ্যে পা পরওয়ারিশ করিয়া পাইলে আল্লাহ দেখাইছেন যে আমি যারা হেফাজত করতে চাই তাকে কেউ মারতে পারবে না। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটার ইয়াকিন দিলের মধ্যে বসানো। ইয়াকিন বলে যে জিনিস দিলের মধ্যে বসে যায়, ঠিক না? মুখে আছে কিন্তু দিলে নাই, এটাকে নিফাক বলে, ঠিক না? মুখে দিলে দুইটা, ইকরার বিল লিসানও জরুরি, মুখ দিয়ে ইকরারও করতে হবে, আর দিলের দ্বারা কি করে? দিলের কোণ থেকে বিশ্বাস করতে হবে। ওই বিশ্বাসটাকে স্থাপন করার জন্য এই দাওয়াতের আমল, যে আল্লাহ থেকে সবকিছু হয়, আল্লাহই সবকিছু করেন, আল্লাহ তারা কেউ কিছু করতে পারেন। এই রাতের থেকে দিন, দিনের থেকে রাত, কাউকে বাদশা বানানো, কাউকে ফকির বানানো, এর কাজ একমাত্র আল্লাহ। আল্লাহ তারা কেউ পারবে? এই কথাটা রেখে আমার দিলের মধ্যে বসাইতে হবে। এখন আমি যখন বুঝলাম যে আল্লাহই সবকিছু করেন, আল্লাহ থেকেই সবকিছু হয়, আল্লাহই সফল কাম করবেন, হ্যাঁ না, আল্লাহই কামিয়াব করবেন, ওই আল্লাহকে আমি কিভাবে রাজি সন্তুষ্ট করব? যে আল্লাহ রাজি হয়ে সন্তুষ্ট হয়ে আমার দুনিয়ার অল্প দিনের জিন্দগি, সেটাতে আল্লাহ আমাকে কামিয়াব করে সফল কাম করে দিবেন, আর মরার পরে অনন্ত অসীমকালের জীবন শুরু হবে, যে জীবনের কোনো শেষ নাই, ওইখানে আল্লাহ আমাকে কামিয়াব করে দিবেন। তার জন্য একমাত্র রাস্তা, এর কোনো বিকল্প নাই। দুনিয়া আখিরাতের সফলতার কয়টা রাস্তা রয়েছে ভাই? এখন সব রাস্তাকে আল্লাহ মনসুখ করে দিচ্ছেন। কিয়ামত পর্যন্ত একটা রাস্তা কামিয়াবি রাখছেন, এছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নাই। ওইটা কি? ওইটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল মনে করে, হ্যাঁ না, নবী পাক সাল্লাল্লাহু যে জীবন কাটাইবার তরিকা পদ্ধতি নিয়ে আসতেন, ওই নবীর সুন্নতের উপরে যে জিন্দেগি কাটাবে, হ্যাঁ না, তার দিলের মধ্যে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে এর মধ্যে গ্যারান্টি রয়ে গেছে ইহকাল পরকালের কামিয়াবি। কামিয়াবির সম্পর্ক টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, ইন্ডাস্ট্রি, ডিগ্রির সাথে কোনো সম্পর্ক আল্লাহ জোড়েন নেই। কামিয়াবির সম্পর্ক জোড়া হয়েছে দিলের ইয়াকিনের সাথে, আর পাপ থেকে মাথা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের যে ব্যবহার, আমল, ওই আমলের সাথে। যার দিলের ইয়াকিন সহি হবে আর
আমল সহি হয়ে যাবে, তাকে আল্লাহ দুনিয়াতেও শান্তি দিবেন, কামিয়াব করবেন, ইজ্জত করবেন, মরার সময় কবরে, হাসরে, ফুলসেরাতে, জান্নাতে, সব জায়গায় আল্লাহ কামিয়াব করবেন। এই সমস্ত ঘটনা আল্লাহ কোরআনে প্রথম বয়ান করছেন। যারাই নিজের দিনের ইকিনকে সহি করছে, আমল করছে, যে যে অবস্থায় ছিল সবাইকে আল্লাহ কামিয়াব করছেন। আর যাদের দিলের ইকিন সহি ছিল না, আমল সহি ছিল না, কারুনের মতো মালদার, মাল থাকা অবস্থায় এত জলিল আর তো বেইজ্জত হয়েছে যে তার নামটা গালি হয়ে গেছে। আপনারা এই যে এত বড় মাজমা, কেউ কারুনকে দেখছেন? আমি তো দেখি নাই, আপনারা দেখছেন? কিন্তু আপনাকে আমাকে কাউকে যদি বলা হয় হে কারুন, এটা গালি মনে হয় না? লড়াই করার জন্য তৈরি হবে না, তুমি আমাকে কারুন বললা। অথচ জমানার সবচেয়ে বড় মালদার ছিল। মাল হওয়া সত্ত্বেও সে নাকাম হইল কেন? তার ইমান সহি নাই, আমল সহি নাই। তো কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের এটা ফয়সালা, যার ইমান গলত হবে, সহি হবে না, আমল সহি হবে না, যত বড় মালদার হয়ে যাক, যত বড় দেশের বাদশা হয়ে যাক, যত বড় সাইন্টিস্ট, ফিলোসফার, টেকনোলজিস্ট হয়ে যাক, সে কারণের মতো তার হাসর হবে। তাই কথা বুঝে আসছে না? তো কামিয়াবি কোথায়? আমালের মধ্যে। কামিয়াবি কোথায়? ইমান আর আমলের মধ্যে। তো দুইটা লাইন মেহনতের, একটা হলো যে মালদায় হাসিল করা, হুকুমত হাসিল করা, কামিয়াব হওয়ার চেষ্টা করা, কামিয়াবির ধোঁকা। এই ধোঁকায় ছিল কারুন, এই ধোঁকায় ছিল নমরুদ, এই ধোঁকার মধ্যে ফেরাউন, তাই না? এই ধোঁকার মধ্যে ছিল কওমে শুয়ে, বড় ব্যবসায়ী ছিল ওরা, কওমে আদ বড় শক্তিশালী ছিল, কওমে সাবা বড় কৃষিকার্যে বড় উন্নত ছিল। এই সমস্ত ঘটনা আল্লাহ কোরআনে বয়ান করিয়া দুইটা জিনিস প্রকাশ করছেন, একটা হলো কামিয়াবির রাস্তা আর একটা হলো কামিয়াবির ধোঁকার রাস্তা। তো যারা এই কথা মনে করে যে টাকা পয়সা, দ্বন্দ্বলত, বাড়ি গাড়ির মধ্যে কামিয়াবি রয়ে গেছে, হ্যাঁ না, এরা মস্ত বড় ধোঁকার মধ্যে কারুন আর ফেরাউন আর সাদ্দাদ আর নমরুদ, কওমে আদ, কওমে সামুদের মতো রয়েছে। আর যারা এই কথা বিশ্বাস করে যে কামিয়াবি তো আল্লাহ পাকের হাতে, আল্লাহই কামিয়াব করেন, আল্লাহই নাকাম করেন, আল্লাহকে রাজি করার একমাত্র রাস্তা হচ্ছে আমলকে ঠিক করা। আমল ঠিক করার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নমুনা হিসাবে পেয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সবচেয়ে সুন্দর নমুনা হিসাবে আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। তো মখলুক থেকে ইয়াকিন সরিয়া খালিকের উপরে, আল্লাহর জাতের থেকে সবকিছু আর ইয়াকিন পয়দা করা, আর আসবাব যা আছে, টাকা পয়সা, দ্বন্দ্ব, বাড়ি গাড়ির থেকে ইয়াকিনকে সরানো, এর থেকে কামিয়াবি নাই। কামিয়াবি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল নিয়ে আসছেন আমলের মধ্যে। তাই কথাটা পরিষ্কার হয়েছে, সবাই বুঝছেন? এটা মেহনত করে দিলের মধ্যে পয়দা করতে হবে। 2 নম্বর জিনিস, ইমান আর আমলের বদলা আল্লাহ যে কামিয়াবি দিতে চান, এটা জায়গা দুনিয়াতে নাই। এটা আপনারা হাদিস বারবার শুনছেন, মশহুর হাদিস, যে অনু পরিমাণ ইমান নিয়ে দুনিয়ার থেকে যাবে, নামাজ না, রোজা নাই, কোনো আমল করে নাই, তাকে দুজখে জ্বালানো হবে, আমল না করার কোন কঠোর শাস্তি দেওয়া হবে। কিন্তু তার কাছে যে জর্রা বরাবর ইমান আছে, সেই কারণে তাকে সর্বশেষে যাকে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে দাখিল করা হবে, তার বেহেশতটা হবে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। তো জান্নাতের সবচেয়ে ফকির আর মিসকিন যে হবে, সেও তো 10 দুনিয়ার মালিক হবে না ভাই? তো ইমান কত বড় দৌলত। আল্লাহ আমাদের সবাইকে ইমানের সাথে জিন্দা রাখুক আর ইমানের সাথে মওত নসিব করুক। এটা মেহনত, ইমানের মেহনত ভাই। অনন্ত অসীমকালের শান্তি ওইখানে আসবে জান্নাতে। এই জন্য আমি এটা কথা বলতেছিলাম যে এই জিনিসটা দিলের মধ্যে পয়দা করার জন্য এটা দাওয়া, এটা পরিষ্কার হলো সবার কাছে। আর ওই যে ইমান আমলের বদলা দুনিয়াতে, এই একজন যে জান্নাতি বেহেশতবাসী, যে এই দুনিয়াতে 10 গুণ বড় বেহেশত পাবে, তো 10 গুণ বড় যে বেহেশত, ওইটাকে দুনিয়াতে জায়গা দেওয়া যাবে? দুনিয়াতে জায়গা নাই। ইমান আমলের বদলা দুনিয়াতে না, ওইটা আখিরাতে পাওয়া যাবে, জান্নাতে। আর যেহেতু দুনিয়াটা আখিরাতের ছায়া, যার ইমান আমল ঠিক হয়ে যাবে, আখিরাত ঠিক হয়ে যাবে, দুনিয়ার অল্প দিনের জিন্দেগি আল্লাহ তাকে ঠিক করে দেবে। তো দুনো জানের কামিয়াবি না ভাই ইসলামের মধ্যে। তো আমাদের রূহ দুনিয়ার থেকে হয়ে যায়, আর দুনিয়া আসল আখিরাত, দুনিয়াটা হচ্ছে আখিরাতের একটা খেতি প্রস্তুতির জায়গা। কি প্রস্তুত করবো? ইমান আর আমল। সব নোট করা হয়েছে, কেরামান কাতিবিন 2 জন ফেরেশতা, নেকি বদি, যাররা যাররা, খায়র আর শার, কোন পরিমাণ যা ভালো মন্দ করা হচ্ছে সব নোট করা হচ্ছে। এটার উপরে ফয়সালা হবে জান্নাত জাহান্নামের, ঠিক না ভাই? তো আমাদের রূহ কোথাও চলে যাবে? দুনিয়ার থেকে সরে আখিরাতের দিকে চলে যাবে। আমার মওত ইমানের সাথে আছে। কবর সম্বন্ধে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে কবরকে মাটির গর্ত মনে করে না, হয় বেহেশতের একটা বাগিচা হবে, না হয় দোজখের একটা গর্ত হবে। হাসরের ময়দানে সব এক জায়গায় জমা হবে। কিছু লোকের আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফেরেশতা ওনার ঘোষণা করবে যে অমুকের ছেলে অমুক সফল কাম হয়ে গেছে, সাইদ হয়ে গেছে, নেকবক্ত হয়ে গেছে, সে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আর কিছু লোকদের আমলনামা পিছন দিকে বাম হাতে দেওয়া হবে, আর ফেরেশতা ঘোষণা করবে যে অমুকের ছেলে অমুক সে হতভাগা হয়ে গেছে, জীবনের পরীক্ষায় সে ফেল হয়ে গেছে। কথা বুঝে যাচ্ছে? এই জন্য হাসরের জান্নাত জাহান্নাম 2টা ঠিকানা, পুলসিরাতের উপর দিয়ে সবাইকে যেতে হবে, হ্যাঁ না? আর এরপরে ফাইনাল ডেস্টিনেশন 2টাই, বেহেশত আর দোজখ। দোজখ সম্বন্ধে এক কথায় আল্লাহ পাক বলেছেন, বড় বুড়া ঠিকানা,
কঠোর শাস্তির জায়গা, ভয়ঙ্কর আযাবের জায়গা হচ্ছে দুজক, আল্লাহর জেলখানা। আর জান্নাত হচ্ছে আল্লাহর অতিথিখানা। এখানে সব আশাগুলা পুরা করে দেওয়া হবে। সবাই যৌবন পছন্দ করে, বলে যে এমন চির যৌবন দান করা হবে, এরপরে আর কেউ বুড়া হবে না। স্বাস্থ্যের পরে, সুস্থতার পরে আর কোনো অসুস্থতা নাই, শান্তির পরে কোনো অশান্তি নাই, আর জীবনের পরে আর কোনো মরণ নাই। সেটা হলো জান্নাত। এই দুইটাকে আল্লাহ কোরআনে পাকে বয়ান করে ফয়সালা করছেন যে দুজকের অগ্নির দিকে যে বেঁচে গেল আর বেহেশতে যে দাখিল হয়ে গেল, সে সত্যিকার সফল কাম হয়ে গেল। এই ফিকির নিজের মধ্যে পয়দা করা। যত আমরা কবর, হাসর, পুলিশের জান্নাত, জাহান্নাম, আখিরাতের কথা বলবো, তো ওইটার ইয়াকিন দিলের মধ্যে আসবে, ওইটার তৈয়ারির ফিকির আসবে। এই কথাগুলো আমার পরিষ্কার হয়েছে, সবাই বুঝতেছেন? এই অল্প সময় কথা বলবে, এরপরে আপনাদের জরুরত পুরা করার জন্য দেওয়া হবে। একটু ধ্যানের সাথে শুনে, যেটা আমাদের কাজের কথা। এখন আল্লাহ পাকের হুকুমের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে আল্লাহ কামিয়াবি রাখছেন, এ কথা বিশ্বাস করি না আমরা ভাই? এখন আল্লাহ পাকের সর্বপ্রধান এবং সর্বপ্রথম হুকুম হচ্ছে কি? নামাজ। আল্লাহ সর্বপ্রধান এবং সর্বপ্রধান হুকুম কি? নামাজ। নামাজকে যে কায়েম করলো সে দ্বীন ইসলামকে কায়েম করলো, নামাজকে যে ছেড়ে দিল সে দ্বীন ইসলামকে ধ্বংস করে দিল। আজকে যে 90% লোক মুসলমান নামাজ পড়তেছে না, নিজের হাতে ইসলামকে ধ্বংস করতেছে না ভাই। হ্যাঁ, তো এই জন্য নামাজ, আমি নিজেও নামাজি হই, আর শতকরা 100 জন মুসলমান নামাজি হয়ে যায়, এটার জন্য মেহনত করতে হবে। নামাজের মধ্যে আল্লাহর কোরব রয়ে গেছে, নৈকট্য রয়ে গেছে, নামাজের মধ্যে মাগফিরাত রয়ে গেছে, নামাজের দ্বারা কবরের আযাব দূর করা হবে, আমলনামা দাইন হাতে দেওয়া, বিনা হিসাবে জান্নাতে দাখিল করা হবে। নামাজের মধ্যে ফালা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ শব্দের অর্থ হল ইহকাল এবং পরকালের পরিপূর্ণ সফলতা। ওইটা কোথায় রাখছেন আল্লাহ পাক? নামাজের মধ্যে। নামাজ যদি জানদার হয়, জিন্দেগিকে শানদার বানিয়ে দেবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তো এই আয়াত সম্বন্ধে যেমন হুজুর কাসেমকে জিজ্ঞেস করা হইল, এই আয়াতের অর্থ কি বললেন যে ওই নামাজ না যেটা মানুষকে মন্দ কাজের থেকে বাঁচায় না। সেই জন্য নামাজের উপরে মেহনত করা দরকার আছে নাকি ভাই? নামাজ যখন আমাদের জানদার হবে, জিন্দেগিকে শানদার বানিয়ে দেবে, তখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের উপরে আমল করা সহজ হয়ে যাবে। আল্লাহর ইবাদত করবো, 24 ঘন্টায় বন্দেগী বানাবো, নামাজের মধ্যে ওই তাকত আর কুওয়াত রয়ে গেছে যার দ্বারা 24 ঘন্টার জিন্দেগিকে সহি করে দিবে। চোখের দেখা, মুখের বলা, কানের শোনা, কামাই করা, খাওয়া সব ঠিক করে দিবে। নামাজের মধ্যে ওই পাওয়ার রয়েছে। শর্ত হলো নামাজ হবে জান্নাত। এই কথাটা বুঝছেন? ওই নামাজকে শিখতে হবে, মেহনত করে ওই নামাজকে বানাতে হবে। নামাজকে বানাইলে যখন যে সমস্যা দুনিয়া আখিরাতের, তাই না, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ পাক রাখছেন কোথায়? নামাজের মধ্যে। আর সবাই, ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, যে অবস্থায়, কৃষক হোক, সবার জন্য এটা নামাজ। একটা ঘটনা বলবো হাদিস থেকে, তাহলে জিনিসটা পরিষ্কার হবে। একজন ব্যবসায়ী লোক মদিনাতে, হুজুরের সাহাবী, উনি শাম দেশে সিরিয়াতে যাইতেন ব্যবসার জন্য। অনেক সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে একাই সফর করতেন, ঠিক না? একবার সিরিয়ার থেকে মাল বুঝাই করে, হ্যাঁ না, সওয়ারির মধ্যে আসতেছেন। কোথায় আসবেন? মদিনা। রাস্তার মধ্যে একটা ডাকাত আসলো, ঘোড় সওয়ার একটা ডাকাত তলোয়ার নিয়ে একেবারে থামো। উনি থামছেন, ওই যে মরার জন্য তৈয়ার হয়ে যাও, আমি তোমাকে কতল করবো, কতল করার জন্য তৈয়ার হয়ে যাও। উনি বলেন যে আমাকে কতল করে তোমার কি লাভ হবে? তুমি তো মাল নিতে চাও না, সব মাল নিয়ে যাও। বলে মাল তো আমার, এই মাল তো আমারই, আমি তোমাকে কতল না করে ছাড়বো না। এমন ভাবে ডাকতে ধনী কাকুতি মিনতি করেন, সে কোন কথা মানতেই রাজি না, ঠিক না? উনি বলেন যে ঠিক আছে, যখন তুমি কতলই করবো আমাকে, তো ঠিক আছে কতল করো, কিন্তু আমাকে একটু 2 রাকাত নামাজ পড়তে দাও। বলে হ্যাঁ 2 রাকাত নামাজ পড়ো, তুমি করতে পারো। উনি 2 রাকাত নামাজ, ওই সময়ে কতল বেড়ে দিবে, জান বেরিয়ে যাবে, ওই সময় নামাজ কত খুশুর সাথে ধ্যানের সাথে হবে, আন্দাজা করা যায় না। উনি নামাজ পড়ছেন, নামাজ পড়ে একটা দোয়া আসছে ওনার মুখের মধ্যে এসে গেছে, ইয়া ওদুদু ইয়া ওদুদু ইয়া ওদুদু ইয়া যাল আরশিল মাজিদ ইয়া মুকিউ ইয়া মুঈদু ইয়া ফাআলুল লিমা ইউরিদ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিনূরি ওয়াজহিকাল্লাযী মালা আরকান আরশিক ওয়া আসআলুকা বিকুদরাতিকাল্লাতী قدرت بها على جميع خلقك وبرحمتك التي وسعت كل شيء لا اله الا انت يا غياث المستغيثين আরিসনি আরিসনি আরিসনি। এতটুকু মাত্র করছেন, এর মধ্যে একটা লোক ঘোড় সওয়ার আসছে, চমকদার একটা তলবারি তার হাতে, আইসা একদম মাইরা ফেলে দিচ্ছে, একদম মারতে তাকে ফেলে গেছে। এখন উনি বলছেন এই তরবারিটা নাও, তুমি গলাটাকে আলোক করে দাও, শরীর থেকে আমার গলাটা মাথা থেকে আলোক করে দাও। বলে যে আপনি কে বলেন? আল্লাহ আপনাকে খোঁজ থাকুক, ভালো রাখুক। আপনি কি? আমি তো জীবনে কাউকে কতল করি নাই, আপনি তাকে কতল করে দেন। উনি তার গর্দনাটাকে আলোক করে দেন। বলছেন তুমি জানো আমি কে? আমি 3য় আসমানের ফেরেশতা, আমি 3য় আসমানের ফেরেশতা। তুমি যখন প্রথমবার এই দোয়াটা বললা,
তো আসমানের মধ্যে খটখটা আওয়াজ শুরু হলো। আমরা ভাবছি যে কেউ বিপদের মধ্যে পড়ছে, মুসিবত যারা আছে। দ্বিতীয়বার যখন তুমি এই দোয়াটা পড়ছো, তখন সেই আসমানের দরজাগুলো খুলে গেছে, আর ওখান থেকে চিঙ্গারি বের হওয়া শুরু হয়েছে। তৃতীয়বার যখন তুমি এই দোয়াটা পড়লা, তখন জিবরিল আলাইহিস সালাম সৈয়দুল মালায়েকা সমস্ত তার সন্তান আসতেন, আওয়াজ করতেন যে এই মুসিবত যারা, এই বিপদগ্রস্তের সাহায্যের জন্য কে তৈয়ার? আমি মনে মনে দোয়া করলাম আল্লাহর কাছে, আল্লাহ আমাকেই পাঠাও। আমি পাঠাই আছে, এর একটা মাম করে দিছি, এখন তুমি মামুন, তুমি চলে যাও। বুঝছেন নামাজের মধ্যে কত শক্তি একটা আল্লাহ পাক। এরপরে উনি বললেন যে অবস্থায় চাইলে হাত নামাজ করিয়া এই দোয়াটা পড়বে, তার যত বড় মুসিবত বলা হয়েছে যে সমস্ত দোয়া আসমানের মধ্যে তুফান আনে, ফেরেশতাদের মধ্যে হরকত শুরু হয়, এর মধ্যে একটা দোয়া হলো এই দোয়া, যেটা আপনাদের শুনাইলাম। ওই সাহাবী ব্যবসায়ী ফিরে আসতেন মদিনাতে, আয়েশা হুজুরের কাছে পুরা ঘটনা শোনাইতেন, দোয়া শোনাই দিতেন। তো হুজুর পাক ফরমাইলেন, আমার ভাই এই দোয়ার মধ্যে ইসমে আজম রয়ে গেছে। তো কত সহজ রাস্তা না ভাই, নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে লোয়া শিখবো আর মখলুকে খোদাকে দিব। লোয়ার একটা জায়গা আল্লাহর খাজানা, আর এটা অপুরন্ত ভান্ডার, যে যত চাই লইতে পারবে ইমান আমলের দ্বারা। একটা সুবহানাল্লাহর দাম কত জানেন? সুলেমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এত বড় বাদশাহী দিছে, আগে কাউকে দেওয়া হয় নাই, কিয়ামত পর্যন্ত কেউ এরকম বাদশাহী পাবে না। মানুষ, জিন্নাত, হাওয়া, বাতাস, সব জিনিসের উপর ওনার হুকুমত ছিল বাদশাহী। এটা আমরা জানি না সবাই ভাই। ওই সুলেমান আলাইহিস সালাম ফরমাইছেন যে একবার সুবহানাল্লাহ বলা, মুমিন যখন একবার সুবহানাল্লাহ বলে, ওই সুবহানাল্লাহ দাম সুলেমান বিন দাউদ আলাইহিস সালামের বাদশাহী এক তখতের থেকে বেশি দাম। কারণ এটা ধ্বংস হয়ে গেছে, খানা হয়ে গেছে এটা, আর সুবহানাল্লাহর কিমত হামেশা বাকি থাকবে, থাকবে কিনা? তো আমাল হচ্ছে দামি। তো আমরা নামাজ পড়ে পড়ে আমল করে করে কি করব? আল্লাহর খাজানা থেকে নিব। যেমন জিকির সম্বন্ধে আসছে হাদিসে, যে বেশি বেশি জিকির করে তার দিকে রিস্ক ভাগে ভাগে আসে। যে বেশি বেশি জিকির করে তার দোয়াকে আল্লাহ অগ্রাহ্য করেন না। তো জিকির বড় সহজ জিনিস না ভাই, বলা যিকরুল্লাহি আকবার, অতি সহজ জিনিস, কিন্তু বড় বহুত বড় দামি জিনিস, ঠিক না? তো জিকিরের উপরে ইয়াকিন আসবে যে জিকির করবো, রিস্ক ভাইকে ভাইকে আসবে। দুনিয়ার ফায়দা আপনাদের বলতেছি, জিকির হবে প্রত্যেকটা আমলের, ইমান আর আমলের ফায়দা দুনিয়াতেও আর আখিরাতেও আসবে। এই জন্য এতটুকু ইলম শিক্ষা করা সবার জন্য জরুরি, যতটুকু ইলম থাকলে পরে মানুষ আল্লাহকে চিনতে পারে, ঠিক না? আর আল্লাহ কিছুর দ্বারা রাজি সন্তুষ্ট হবেন, হালাল হারাম, পাকি না পাকি, জায়েজ না জায়েজ, ইনসাফ জুলুম, হায়া বেহাই তমিজ করে যাতে চলতে পারে, এতটুকু ইলম শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর জন্য ফরজ না, জরুরি কিনা? ইলম শিক্ষার জন্য যদি কেউ কদম উঠায়, তার পিছনে সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেন, সে বেহেশতের রাস্তায় চলে যায়, তাই না? সমস্ত মখলুকাত তার জন্য দুয়ার মধ্যে লেগে যায়, ঠিক না? সাঈদ যারা, নেকবাস যারা, তাদেরকে আল্লাহ পাক ইলমে দ্বীন নসিব ফরমান। আল্লাহ আমাদের সবাইকে নসিব ফরমান। আর জিকিরের দ্বারা আল্লাহর ইশক, তাআল্লুক আর মহব্বত দিলের মধ্যে পয়দা করা, আর 24 ঘন্টা আল্লাহকে স্মরণ রাখা, এতটুকু জিকির করা সবার জন্য জরুরি, যাতে আমরা সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ রাখতে পারি, ঠিক না ভাই? যে আল্লাহকে স্মরণ রাখতে পারবে সর্বাবস্থায়, সে গুনাহ থেকে বাঁচতে পারবে, নেকি করতে পারবে, ঠিক না? তো বলা হয়েছে এই জিকিরের উপরে মেহনত করা। এরপরে বলা হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠান, ঠিক না? যে বেশি দুরূদ আর সালাম বেশি নবী পাক সাল্লামের মহব্বত আর সুন্নতের মহব্বত তার দিলের মধ্যে দাখিল হয়ে যাবে, তার জন্য 24 ঘন্টা নবীর সুন্নত আর নুরানি আর পাকিজা পবিত্র তরিকার উপরে চলা সহজ হয়ে যাবে। ফাসাদের জামানায় যদি কেউ একটা মুর্দা সুন্নতকে জিন্দা করে, তো 100 শহীদের সওয়াব পাবে। এক হাদিসের মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার একটা মুর্দা সুন্নতকে জিন্দা করলো, সে আমার সাথে মহব্বত করলো, সে জান্নাতে আমার সাথী হবে, তাই না? আর এই তাবলীগের মেহনতের দ্বারা হাজার হাজার সুন্নত জিন্দা হইতেছে কিনা? এই জন্য ভাই জবরদস্ত মেহনত আল্লাহ পাক। তারপরে বলা হয়েছে তওবা ইস্তিগফার বহুত বড় জিনিস। মানুষ মাত্রই দুর্বল, কমজোর। আল্লাহ বলেছেন খুলিকাল ইনসানু দাঈফা, খুব দুর্বল করে মানুষকে বানাইছে। চোখের দ্বারা, মুখের দ্বারা, কানের দ্বারা গুনাহ হইতেই থাকে, কিন্তু যে তওবা ইস্তিগফার করে নেয়, তার গুনাহকে আল্লাহ এমন ভাবে মাফ করে দেন, সে যেন গুনাহ করেই নেই। আর মুস্তাগফিরিন যারা ইস্তিগফার করে, তাদের আল্লাহ মাহবুব বানিয়ে নেন। আর তওবার দ্বারা যা কমি থাকে সেটাকে আল্লাহ পুরা করে দেন, তাই না? আওলাদ দান করেন, আল্লাহ পাক বৃষ্টি দান করেন, তাই না? মালের মধ্যে বরকত